এই যে আমরা তারাবি পড়ি, তারাবি কয় রাকাত পড়ি? একটু আওয়াজ দেন, কয় রাকাত? কমায়েন না, কমায়েন না, কমাইলে লাভ নাই। রমজানে তারাবির বহু গুরুত্ব। রমাদানে একটা নফল আদায় করা রমজানের বাহিরে একটা ফরজের সমতুল্য সওয়াব, আর একটা ফরজ আদায় করা 70টা ফরজের মতো সওয়াব। তাহলে রমজানে কম করব না বেশি করব? আসতে বলবেন না, কম না বেশি? তো কমান কা? এইটা নাই, ওইটা নাই, এই নাই, সেই নাই, নাই 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 করতে করতে এখন আমরা শুনি কলমাও নাই। আমগো কালেমাতেও সমস্যা, এটাও সমস্যা, ওইটা সমস্যা। এই জন্য যারা নাই নাই স্লোগান দেয় আমরা তাদের সাথে নাই। কথা কন ঠিক কিনা? এই যে আমরা তারাবি পড়ি, তারাবি কয় রাকাত পড়ি? একটু আওয়াজ দেন, কয় রাকাত? কমায়েন না, কমায়েন না, কমাইলে লাভ নাই। রমজানে তারাবির বহু গুরুত্ব। রমাদানে একটা নফল আদায় করা রমজানের বাহিরে একটা ফরজের সমতুল্য সওয়াব, আর একটা ফরজ আদায় করা 70টা ফরজের মতো সওয়াব। তাহলে রমজানে কম করব না বেশি করব? আসতে বলবেন না, কম না বেশি? তো কমান কা? একদল আছে কমাইতে কমাইতে এক সময় কইব কিচ্ছু নাই। কথা কয় না? এক ব্যক্তি গেছে সিংহের ছবি আঁকবে। আগেকার যুগে শরীরের মধ্যে ওই অঙ্কন করা হইতো। তো বীর বাহাদুর সে শরীরের মধ্যে ছবি অঙ্কন করবে, গেছে যে অঙ্কন করে তার কাছে। ও সুই গরম করে করে পিঠের মধ্যে লাগাবে। বলে তুমি কি আঁকবা? বলে আমি সিংহের মতো হতে চাই, আমি সিংহ আঁকবো। তো ঠিক আছে, তুমি রেডি হও। এবার সুই গরম করে যেটা দিয়ে আঁকবে শরীরে, ওইটা গরম করে যখন পিঠে লাগাইছে, ও ব্যথা পাই, কষ্ট সহ্য হয় না। কোন দিক দিয়ে আঁকো? বলে ব্যথা তো একটু পাবাই, সিংহ আঁকতে আসছো তো ব্যথা তো একটু সহ্য করার লাগবে। এবার আরে বুঝলাম তো, এখন কোন দিক দিয়ে আঁকো ওইটা কও। বলে মাত্র হবায় লেজের দিক দিয়ে আঁকা আরম্ভ করছে। এবার ডাক দিয়া কয়, আরে না না না, লেজের দিক দিয়ে আঁকার দরকার নাই, কারণ এই সিংহের লেজের কি দরকার? বলে তাইলে কোন দিক দিয়ে আঁকবো? বলে ভিন্ন দিক দিয়ে আঁকো। এবার আবার সুই গরম করে পিঠে লাগায়, ব্যথা সহ্য হয় না। বলে এবার কোন দিক দিয়ে আঁকো? বলে এইবার পেট আঁকতেছি, পেট। বলে এই সিংহ কি খাবার খাবে নাকি? ওর পেটেরও দরকার নাই, আরেক দিক দিয়ে আঁকো। এবার সুই গরম করিয়া আবার পিঠে লাগায়, বলে ব্যথা সহ্য হয় না। বলে এবার কোন দিক দিয়ে আঁকো? বলে এবার কান আঁকতে আসি। বলে এই সিংহ কি কানে শুনবে নাকি? কানেরও দরকার নাই। এবার আবার গরম করে পিঠে লাগায়, বলে সহ্য হয় না তো। এবার কোন দিক দিয়ে আঁকো? বলে নাক আঁকি। বলে এই সিংহ কি আর গেরান নিবনি? নাকেরও দরকার নাই। আবার সুই গরম করে পিঠে লাগায়, বলে এবার কোন দিক দিয়ে আঁকো? বলে এইবার মাথা আঁকতে আসি। বলে এই সিংহের মাথার দরকার নাই, এটা কোনো সত্যি সত্যি সিংহ নেই, মাথা মুথা লাগবে না। এবার যে আঁকে তার মেজাজ হয়ে গেছে গরম। অঙ্কনকারী একটা থাপ্পড় দিয়ে কয়, তুই বুঝি সিংহের ছবি আঁকবি? তুই সিংহের মতো বাহাদুর হবি? তোর মতো ব্যক্তি ছবি আঁকার দরকার নাই, সিংহ হওয়ার দরকার নাই, ভাগ এখান থেকে। তার মানে কেন বললাম কথাটা? কমাইতে কমাইতে লেজও নাই, কানও নাই, নাকও নাই, পেটও নাই, পিঠও নাই, মাথাও নাই, কিচ্ছু নাই। এটা কোনো সিংহ না। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এটা নাই, ওইটা নাই, এই নাই, সেই নাই, নাই 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 করতে করতে এখন আমরা শুনি কলমাও নাই। আমগো কালেমাতেও সমস্যা, এটাও সমস্যা, ওইটা সমস্যা। এই জন্য যারা নাই নাই স্লোগান দেয় আমরা তাদের সাথে নাই। কথা কন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল নরম করিয়া দাও। এই যে রমাদানে তারাবির নামাজ পড়ি, আমার নবী জীবনে তারাবির নামাজ পড়েছেন। বলে নবীজি মসজিদে দাঁড়ায় গেছেন, পেছন দিক দিয়া সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেল তারাবির নামাজে। আমার নবীর পেছনে সাহাবায়ে কেরাম জামাতে নামাজ আদায় করলেন। এবার আমার নবী দ্বিতীয় দিন দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম এসে দাঁড়ায় গেল, লোকে লোকারণ্য হয়ে গেল। বলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের পেছনে তারা নামাজ পড়লেন। এবার তৃতীয় দিন সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে জড়ো হয়ে
গেল। লোকে লোকারণ্য, আমার নবী আজ মসজিদে নববীর ভিতরে আসেন না, হুজরার ভিতরে কাটায়া দিলেন। চতুর্থ দিনও আসেন না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন দুই দিন আসলেন, পরে আর আসলেন না কেন? আল্লাহর নবী বলে, শোনো, আমি যদি তোমাদেরকে নিয়ে এইভাবে প্রতিদিন রমাদানে জামাতে নামাজ আদায় করি, তাইলে আমার আল্লাহ তোমাদের জন্য এটা ওয়াজিব বা ফরজ বানায় দিবে। এই ভয়ে আমি একদিন দুই দিন জামাতে পড়াইলাম, বাকি সময় আর পড়াইলাম না। জোরে কোন আল্লাহু আকবার। তারাবির নামাজ আমার নবী জামাতে পড়েছিল। তারাবির অনেক গুরুত্ব। যে ব্যক্তি ইমানের সাথে সওয়াব লাভের আশায় তারাবির নামাজ আদায় করবে, আমার আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে।